হাই বন্ধুরা, আবার আমি এসে গেছি তোমাদের সামনে অনেক দিন পর। দেখো আজকে আমি দেবো আম সত্ত্ব। এই দেখো আমি এই যে আম গুলিয়ে এই যে একটু নরম নরম আম রেখে নিয়েছি। হ্যাঁ, এই আমগুলো গুলিয়েছি এই গামলায় গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এই থালাটাতে আমি ঢালবো। ঢেলে যখন শুকোবে তখন আমার আম সত্ত্বটা এরকম দেখতে হবে। তোমরা বলো না ঘরে কি করে আম সত্ত্ব দেয়? এই যে আম গুলিয়েছি, এই যে এই আমগুলো গুলালাম। এই যে একটু নরম, দেখো এই দেখো নরম আম গুলিয়ে আমার এই যে এই কাঠটা বেরিয়েছে আমের, এই কাঠটা দিয়ে এই থালাটাতে এখন আমি ঢেলে দেবো। ঢেলে দিলে শুকিয়ে গেলে আম সত্ত্বটা আমার এরকম তৈরি হবে। তাহলে বন্ধুরা তোমরা আম সত্ত্ব দাও, দেখে নাও কিভাবে আমি আম সত্ত্বটা করছি। এই যে আমটার খোসাটা ছাড়িয়ে গুলিয়ে ভালো করে চটকে নিয়েছি, দেখো গামলার মধ্যে পুরো কাদ হয়ে গেছে আমের। এই আমটাকে এখন থালায় ঢেলে, থালাটায় আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, বড় থালাটায় সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে থালাটায় ঢেলে দেবো, ঢেলে দিয়ে রোদে দেবো। 4-5 দিন পরে রোদে দিলে 4-5 দিনের মধ্যে এই দেখো আমার এই যে আম সত্ত্ব উঠবে। এটা কালকে উঠে যাবে আমার এই আম সত্ত্বটা। তাহলে তোমরা দেখো, করো। হ্যাঁ, কিন্তু ভুলবে না আমাকে লাইক করতে, আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, নয়তো আমি কি করে পারবো বলো। এই যে তোমাদের দেখিয়ে দিলাম, অবশ্যই মনে করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই আম সত্ত্ব করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে কিন্তু। এই দেখো বন্ধুরা, থালাটাই ঢেলে দিলাম আমি। এবার এরকম আম সত্ত্ব হয়ে গেল, এবার এটা শুকোবে রোদে। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখবে, আমাকে কমেন্ট করবে, লাইক করবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, নয়তো আমি কি করে তোমাদের দেখাবো বলো তো।